হ্যালো গাইস, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা কথা বলবো বুলিঙ্গার ব্যান্ডস অ্যান্ড আরএসআই ট্রেডিং স্ট্র্যাটেজি নিয়ে। খুব সুন্দর একটি ট্রেডিং স্ট্র্যাটেজি। আজকে আর একটু ভালো করে ডিসকাস করার জন্য আজকে আমরা লাইভ ট্রেড করে দেখবো আসলে রেজাল্ট কেমন আসতেছে। যদিও আমি ট্রেড করে থাকি, তারপরেও আজকে আর একটু ভালোভাবে দেখবো। ওকে, আমি যতগুলো স্ট্র্যাটেজি শেয়ার করেছি এর মধ্যে বুলিঙ্গার ব্যান্ডস অ্যান্ড আরএসআই এই স্ট্র্যাটেজিটা ভালো কাজ করতেছে। তার কারণ হচ্ছে এই বোলিঙ্গার ব্যান্ডস অ্যান্ড আরএসআই আপনারা যদি খেয়াল করেন, আমি এখন আসি ইউরোএসডি চার্টে H1-এ। সো এখানে যদি আপনারা দেখেন তাহলে আপনারা বিষয়টা দেখতে পাবেন। এটা হচ্ছে এই বোলিঙ্গার ব্যান্ডস, বোলিঙ্গার ব্যান্ডস এটা যে H1 এর যখন এখান থেকে সেল ক্যান্ডেল কনফার্মেশন সেল ক্যান্ডেল একটা নেমেছে, তারপরে কিন্তু কন্টিনিউয়াস ডাউনে যাচ্ছে। আর এটা হচ্ছে H1 খুব সুন্দরভাবে কাজ করতেছে। সুতরাং বোলিংয়ের ব্যাটস খুব আরএসআই স্ট্রেটে ভালো কাজ করতেছে আমরা বলতে পারি। এখান থেকে যে এই পয়েন্টটা, এখান থেকে আমরা যেটা এই যে পয়েন্টটা, এই পয়েন্টে যখন বাই, এখানে কিন্তু সেম বাই, অর্থাৎ দুটাতেই বাই। তাহলে আমরা বুঝতে পারতেছি বোলিঙ্গার ব্যান্ডস এখান থেকে চমৎকারভাবে কাজ করতেছে। দেখেন, যখন এখান থেকে একটা বাই ক্যান্ডেল, এই ক্যান্ডেল থেকে একটা বাই ক্যান্ডেল শুরু হয়েছে, কনফার্মেশন এখান থেকে কিন্তু সেম আরএসআই কিন্তু এখান থেকে যে মিড লেভেল যে 50 আরএসআই এটাকে ক্রস করে সে আপে গেছে এবং কন্টিনিউ কিন্তু হিউজ আপে গেছে। সো এখান থেকে একটা বাই পয়েন্ট। ওকে, আর নেক্সট যখন সেলের দিকে সেল পয়েন্ট আমরা কনফার্মেশনের জন্য ওয়েট করি, কারণ ওয়েট করাটা হচ্ছে ভালো। কনফার্মেশন যখন আপনি পাবেন এর থেকে কিন্তু ভালো কিছু নেই। অর্থাৎ কনফার্মেশন পাওয়া মানে হচ্ছে আপনার প্রফিটটা হচ্ছে নিশ্চিত, অর্থাৎ ম্যাক্সিমাম টাইম আপনি প্রফিট করতে পারবেন অথবা পারতেছেন। সো কনফার্মেশনের এর বিকল্প নেই। সো এখান থেকে যদি আমরা দেখি সেলেরটা, ওকে, সেল। এখানে আরেকটা জিনিস যদি খেয়াল করে দেখেন, বোলিঙ্গার ব্যান্ডস কিন্তু যখন চেপে থাকে, দেখেন এই যে এই পয়েন্টটা, দেখেন একসাথে আছে, হ্যাঁ, অনেকটা কাছাকাছি, তিনটা দাগ কাছাকাছি। এই পয়েন্টটা না, এই পয়েন্টটা না, ওকে, এই পয়েন্টটা দেখেন অনেকটা কাছাকাছি, এই পয়েন্ট দেখেন কাছাকাছি। ওকে, এটা কেন দেখাচ্ছি? কারণ এখান থেকে মার্কেটে যখন আপনি সেল নিচ্ছেন, এখান থেকে কিন্তু সে কনফার্ম দিচ্ছে। দেখেন এই বোলিঙ্গার ব্যান্ডস এখান থেকে তিনটা দেখেন অনেকটা কাছাকাছি, এবং এখান থেকে যখন নেক্সট সেল ক্যান্ডেল ওপেন হচ্ছে এবং পাশাপাশি পাশাপাশি যখন এখান থেকে RSI, এই যে এই লেভেলটা আমি নিচে দেখতেছি, এটা কিন্তু RSI কিন্তু আপনার 50 ক্রস করেছে। অর্থাৎ যখন এই তিনটা লাইন একসাথে কাছাকাছি থাকবে এবং RSI ক্রস করবে 50, এবং বোলিঙ্গার ব্যান্ডস এই যে মিডল পয়েন্টটা এটাকেও সে ক্রস করতেছে, তার মানে হচ্ছে এই কনফার্মেশন দিচ্ছে এবং ভালো একটা কনফার্মেশন দিচ্ছে। তো তার মানে হচ্ছে এখানে সেল ক্যান্ডেল। আর এখন হচ্ছে মার্কেট পয়েন্ট যেহেতু এইখানে আছে, তার মানে আমরা এখান থেকে অনেকটাই এখান থেকে বোলিংয়ের ব্যান্ডস এবং আরএসএ প্রফিট নিয়ে এসে অলরেডি ভালো একটা প্রফিট আছে। আর এখন একটা সাপোর্ট লেভেলে আছে, তো আমরা এখান থেকে ওয়েট করতে পারি, অথবা যদি সেল দেন কন্টিনিউ সেল দিতে পারেন। আর এসএলটা অবশ্যই কাছাকাছি দিবেন, সাপোর্ট রেজিস্ট্যান্স দেখে চেক করে তারপর দিবেন। ওকে, তো আজকে সেল দেওয়ার জন্য, সেল অথবা বাই, যদি আমি এখনও দেখি যে আসলে মার্কেটে যে পয়েন্ট দেখা যায় ইউরোএসডি টাইম ফ্রেমে, এটার যে পয়েন্টটা, মার্কেট এখনও যে পয়েন্ট একবার যে ট্রেড নেওয়ার সেটা কিন্তু সে নিয়ে ফেলছে, আর এখানে কিন্তু একটা সাপোর্ট লেভেল আছে। আর এই সাপোর্ট লেভেলটাকে যদি আপনি এখান থেকে বাই নেন, তাহলে আপনাকে এসএল দিতে হবে এখানে। যদিও স্টেজে কিন্তু সেল দেখাচ্ছে, কিন্তু একবার সেল নেওয়ার পরে কিন্তু একটা ভালো প্রফিট এখানে চলে আসছে। দেখেন, যদি এখানে দেখেন একটা ভালো প্রফিট কিন্তু চলে আসছে 50 পিপস। প্রত্যেকবারই দেখবেন যখন একটা একটা মুভমেন্ট দিচ্ছে তখন 50 থেকে 60 পিপস দিচ্ছে। এখান থেকে কিন্তু দেখেন 60 পিপস দিচ্ছে, 60 থেকে 70-80 পিপস। সো যে সো যেহেতু আপনাকে একবার সে প্রফিট দিয়ে ফেলছে, তার মানে একটা ভালো প্রফিট দিয়েছে, দেখেন 70 পিপস। আর এখন যদি H4 চার্টে দেখি, H4ও একটা আগের থেকে একটা ভালো প্রফিট, এবং D1 ক্যান্ডেলটা হচ্ছে একটা ভালো সাপোর্ট
লেভেলে আছে। সুতরাং যেহেতু এই লেভেলে আছে, তো আমাদের আসলে এখানে একটু ওয়েট করা উচিত। যদি এই লাইনটা ব্রেক করে তারপরে হয়তো আমি সেল নিব, এছাড়া কিন্তু এখানে আসলে সেল না নেওয়াটাই বেটার। কারণ এখান থেকে আরএসআইটাই কিন্তু দেখেন, যদি আপনি আরএসআইটা দেখেন, হ্যাঁ আপনি যদি এখানে আরএসআইটা দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন এই যে আরএসআই, এই দেখেন এই যে আরএসআই এটা কিন্তু কিছুটা আপে যাচ্ছে। আর যেহেতু এইখানে একটা সাপোর্ট আছে, তো এখানে আসলে ওয়েট করাটা বেটার। আমি এখান থেকে চাচ্ছি না সেল নিতে, আমি কনফার্মেশন নিব, ওয়েট করবো। যদি এটা ব্রেক করে সাপোর্ট তখন আমি হয়তো বা সেল নিব। আর না হয় যখন আবার এখান থেকে আপে যাবে, যখন আমি এই পয়েন্টে, ক্রস করবে অথবা বুলিংয়ার ব্যান্ড যদি এটা ক্রস করে, তখন আমি বাই নিব কনভার্সন ক্যান্ডেল দেখে। এর আগে বাই নিব না। তো আমি এখন আপাতত আসলে ওয়েট করি। তো আপনারা যদি চান এইভাবে, আপনারা চাইলে হ্যাঁ উইকলি থাউজেন্ডস আপনার ব্যালেন্সের অনুযায়ী ডলার্স আর্ন করতে পারেন, সমস্যা নাই। যদি কারো কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, ঠিক আছে? এটা হচ্ছে একটা প্রো টিপস, খুব সুন্দর একটা টিপস। দেখেন যখন বুলিংয়ের ব্যান্ডস এখানে একসাথে আসে, তখন কিন্তু এখান থেকে সেল চলে গেছে, এখান থেকে সেল। তো এই পয়েন্টগুলো কিন্তু খুবই চমৎকার, অর্থাৎ আপনি কনফার্মেশন দুইটা পাচ্ছেন। এর আগের ক্লাসে কিন্তু আমি আপনাকে এই ব্যাপারটা দেখাই না, তো এই ক্লাসে এটা দেখিয়ে দিলাম। যখন বোলিং অ্যাভারেজ তিনটা একসাথে থাকবে, আর যখন বাই ক্ষেত্রে বাইকেনের কনফার্মেশন দিবে, আর যখন আরএসও আপনাকে কনফার্মেশন দিবে, তার মানে হচ্ছে এখান থেকে কনফার্মেশন আপনি বাই পাচ্ছেন। ওকে, সেলের ক্ষেত্রে সেম। সেলে দেখেন এখান থেকে যখন একটা সেলে কনফার্মেশন ক্যান্ডেল দিচ্ছে, যে এই ক্যান্ডেলটা যখন আপনাকে কনফার্মেশন দিচ্ছে, তখন এখান থেকে কিন্তু আপনার কি যে আরএসআই কিন্তু এখানে দেখেন, আরএসআই কিন্তু আপনাকে কনফার্ম দিচ্ছে, তার মানে হচ্ছে সেল। তো এখান থেকে আপনি সাপোর্ট দেখে এই লেভেলে এই পর্যন্ত সাপোর্টের এই 5 পিস উপরে যদি আপনি টিপে দেন, টিপে কিন্তু হিট করতে, অর্থাৎ একটা ভালো প্রফিট নেওয়া যাচ্ছে। ওকে, সো ওকে গাইস, ভালো থাকবেন। যদি কারো কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন। ওকে, টেক কেয়ার, বাই বাই।